আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে 3 ধরনের সিরাপ নিয়ে হাজির হয়েছি। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, দেখার পর 100% কিছু না কিছু শিখতে পারবেন। আজকে আমি হাজির হয়েছি জিঙ্ক সিরাপ, এমোডি সিরাপ, জুপ্রা সিরাপ। এই সিরাপগুলি আপনারা আপনার ছেলে মেয়েদেরকে কখন খাওয়াবেন? যখন আপনারা বিপদে পড়বেন, যেমন আপনার সোনামণি, আপনার ছেলে মেয়ে পায়খানা বমি একসাথে হচ্ছে, তখন আপনারা একটা টেনশন এবং দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তখন আপনারা কোন সিরাপ থেকে খাওয়াবেন, কোন ডাক্তারের কাছে নিবেন, কোথায় নিবেন, সমাধান খুঁজে পান না। এরকম যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব না করে আপনি আপনার পার্শ্ববর্তী ফার্মেসি থেকে একটা এমোডিস, একটা জিঙ্ক, একটা জুপ্রা সিরাপ আনবেন। আনার পর এই সিরাপগুলি আপনারা আপনার ছেলে মেয়ের উপর প্রয়োগ করবেন, খাওয়াবেন, দেখবেন যে সমস্যা সমাধান হয়ে গেছে। যদি পায়খানা এবং বমি একসাথে করে, তখন আপনারা খালি পেটে জুপ্রা সিরাপটা খাওয়াবেন, তারপর বড়া পেটে কিছু খাওয়াইয়া এমোডি সিরাপটা খাওয়াবেন এবং জিঙ্ক সিরাপটা খাওয়াবেন। দেখবেন যে 5-10-1 ঘন্টার ভিতরে আপনার সোনামণি পায়খানা বমি 100% বন্ধ হয়ে গেছে। এই সমস্যার সমাধানের জন্য কোনো এমবিবিএস ডক্টর, এফসিপিএস ডক্টর কোনো প্রয়োজন নেই। এরকম যদি সমস্যা হয়ে থাকে, তাহলে প্রাথমিকভাবে আপনারা এই সিরাপগুলি প্রয়োগ করবেন, দেখবেন যে আপনার সোনামণি, আপনার ছেলে মেয়ে সুস্থ হয়ে গেছে। এরকম সমস্যার সম্মুখীন হলে আবারও বলছি, জুপ্রা সিরাপ, এমোডি সিরাপ, জিঙ্ক সিরাপ একসাথে নিয়ে আসবেন। খালি পেটে জুপ্রা সিরাপ খাওয়াবেন, বড়া পেটে জিঙ্ক এবং এমোডি সিরাপ খাওয়াবেন, দেখবেন যে পায়খানা বমি ক্লিয়ার হয়ে গেছে।